শীতকাল এলেই মনে হয় আমাদের লেপ, কম্বল, শাল, সোয়েটার এসবের কথা এবং সঙ্গে এটাও মনে হয় কমলালেবুর সময় আসছে। কিন্তু কমলালেবু আমরা শুধু খাই। কিন্তু কমলালেবু দিয়ে অনেক কিছু করা যায়। যেটা আমি দেখেছি আমার দিদিমা বা ঠাকুমা এরা সমস্ত করতেন। যেটা এখন বোধহয় কেউ জানেন কিনা জানি না আমি। কিন্তু আমাদের বাড়িতে হতো ক্ষীর কমলা বা কমলালেবুর পায়েস। তো সেইটা আজকে আমি পুরোনো দিনের জিনিস যেটা একদম প্রায় বা উধাও হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেইটা আমি আজকে করে আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমে আমি এগুলো সব তৈরি করে নেব। তারপরে দুধটা আমি ক্ষীর করে রেখেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন এটা আমি তৈরি করে নেব। কমলালেবুর এর কোয়া থেকে এগুলো খুলে খুলে বার করতে হবে। এর মধ্যে আমি অলরেডি বার করে রেখেছি বেশ কিছুটা। আর এখন সবাইকে দেখাচ্ছি যে কিভাবে বার করতে হবে। এইভাবে ছাড়াতে হবে, দুপাশের দুটো খোসা বাদ দিয়ে তারপরে কোয়াগুলো বার করতে হবে। শুধু কোয়া দিয়ে দিলে হবে না, কোয়ার পাশে যে খোসা মতো থাকে সেই খোসাটাকে বার করে দিতে হবে। বার করে দিয়ে ভেতরের যে অংশটা সেই অংশটা খালি দিতে হবে, যেটা আমি এখানে আগে থেকে তুলে রেখেছি। সুতরাং আমাদের পরিবেশন করার সময় দেখতে হবে যে কিভাবে আমরা পরিবেশন করছি। তার জন্য আমাদের একটা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই দেখুন, এইটা আমি করে রেখেছি, একটু কেটে রেখেছি, আপনাকে পুরোটা কেটে দেখাবো। কেটে নিয়ে তারপরে নিজের থেকে হাত আঙুল দিয়ে এটাকে টেনে বার করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এগুলো এরকম যে রসটা বেরোবে সেই রসটা কিন্তু এর মধ্যেই আসবে। এখন এইটা এরকমভাবে তো বার করবেন আপনারা, তারপরে এই জিনিসটা তৈরি হবে। এখন এইটাকে আবার পদ্ম ফুলের আকার দিতে হবে। যেহেতু কমলা লেবু, সেই জন্যে এটা পদ্মর আকারে কেটে এখানে তৈরি হচ্ছে। এইভাবে এটা তৈরি হয়ে গেল পদ্ম ফুলের মতো। এখন এইটাতে আমি পায়েসটা সার্ভ করব, দেব সবাইকে। তার সঙ্গে সঙ্গে যেহেতু পদ্ম ফুলের মতো হয়েছে, সেই জন্যে আমি পদ্ম ফুলের পাতার মতো করে দুটোতে সাজিয়ে দিয়েছি। এরপরে আমি ক্ষীরটা করে রেখেছি, ক্ষীরটা নিয়ে এসে খালি আরেকটু গরম করতে হবে, কারণ ক্ষীরটা করে রেখেছি এই জন্যে যে গরম ক্ষীরের মধ্যে তো লেবুটা মেশাতে পারবো না এখন, কিন্তু আবার একেবারে ঠান্ডাতেও মেশানো যাবে না, সেই জন্যে একটু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এটাকে মেশাতে হবে, সেইটা আমি এখন একটু গরম করে নিয়ে আসছি এখানে। আগে থেকে করেছিলাম, কিন্তু ঠান্ডা ক্ষীরে দেবো না, একটু গরম করে নেবো। ক্ষীরটা এতখানি ঘন হবে। আর ক্ষীরের মধ্যে আমি ক্ষীরটা করেছি 1.5 লিটার দুধ নিয়েছি, আর 5 চামচ টেবিল স্পুনের 5 চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, স্বাদ মতো। আর এর মধ্যে একটু কিশমিশও দিয়ে দিয়েছি, আর ইচ্ছে করলে আপনারা কাজুও দিতে পারেন। আমি কাজুটা দিইনি, কারণ আমার মনে হলো কমলালেবুর সঙ্গে কাজুটা বোধহয় ঠিক যাবে না। লেবুটা এর সঙ্গে মিশিয়ে দেবো, যে লেবুটা ছাড়িয়ে রেখেছি সেই লেবুটা এর সঙ্গে মিশিয়ে দেবো। একটু আছে গরম, অল্প গরম আছে, সেই অবস্থায় দিতে হবে, কারণ বেশি গরম দিলে আবার দুধটা ছানা কেটে যাবার ভয় থাকে। অনেক সময় লেবু টক হয়, তো একটু টক ভাব থাকলে ছানা কেটে যাবে। আর এর সঙ্গে রসটাও দিয়ে দেবেন, কেননা রসটা দিলে গন্ধটা ভালো হবে। আর এইবারে হচ্ছে গিয়ে পরিবেশন, মানে সার্ভ করা কিভাবে করবে। হাতা করে নিয়ে
ওপরে একটু রেখে দেবেন। আর এরপরে যখন দেবেন তখন আলাদা আলাদা প্লেটে করে, একটা তো নিশ্চয় করবেন না, কয়েকটা করবেন, আলাদা আলাদা ছোট ছোট প্লেটে করে একটা দিয়ে দেবেন।